দুর্গাপুরের দুর্গা উৎসবের সর্বপ্রথম যে নামটি মনে আছে অজ্ঞান সাংস্কৃতিক পরিষদ। সেই অজ্ঞান সাংস্কৃতিক পরিষদের 59তম দুর্গা উৎসব উপলক্ষে খুঁটি পুজো হয়ে গেল 19শে জুলাই রবিবার। এই উৎসব অনুষ্ঠান ঘিরে উন্মাদনা দেখা যায় এবং এই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি বিধায়কগণ। দেখুন খবর বিস্তারিত। আশীর্বাদ করেছি। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজোতে এলেন, কি বলবেন নতুন সরকারকে নিয়ে খুঁটি পুজো? এটা বলার কিছু নেই। অগ্রণী ক্লাব দীর্ঘ 60 বছর ধরে যে ধরনের তারা দুর্গাপুরে মানুষকে উপহার দিয়েছেন পুজো মণ্ডপ, ইতিহাস আছে। আমার মনে আছে 78 সাল বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমাদের বয়স 10 বছর। দাদার কলেজে মানে কি বলবো কান্দে যাবে, আমি অযোধ্যা এসেছিলাম। সেই সময় যে সিন তারা মনে আছে, আজও মনে আছে, তারা করেছিলেন। অর্থাৎ পুরো বিরাট বন্যা হয়েছে, আর সেই বন্যার মধ্যে গরু ছাগল ভেসে যাচ্ছে, আর শকুন কোত্থেকে নামছে খাওয়ার জন্য। যে দৃশ্য আমি দেখেছিলাম আমার আজও মাথায় গেঁথে আছে। অর্থাৎ অগ্রণী ক্লাবের যে একটা থিম পুজোর প্রতি বছর নতুনত্ব করেন, তার যে ঐতিহ্য আছে, গরিমা আছে, সেই গরিমা বজায় রেখে আজকে যে অবস্থা বাংলার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোরও অনেক পরিবর্তন হবে, মনে করি পরিবর্তন হবে, আরও বৃহত্তর হবে, আরও সুন্দর হবে। এই ব্যবস্থাপনা অগ্রণী ক্লাব করে চলেছেন। আমাদের সমস্ত বিধায়ককে এই জেলার দেখা হয়েছে, আমরা এসেছি, আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই পুজো আরও সমৃদ্ধি লাভ করুক, সকলে এগিয়ে আসুন, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলে এই পুজোকে বাস্তবে এগিয়ে যাওয়া অসম্ভব। একটি ক্লাব যেগুলো চালিয়ে যাচ্ছেন, সেই ক্লাবের সহযোগিতা লাগবে। আমরা এগিয়ে এসেছি, আপনারা এগিয়ে আসুন এবং পুজোকে আগামী দিনে এই জেলার ক্ষেত্রে যে সম্মান আছে সেই সম্মান তারা বজায় রাখবে আশা করি। সঙ্গে সঙ্গে আমরাও যে পুজো জানি না পুজো করছি, এবারে আমাদের থিম ইচ্ছা করে রাম মন্দির, সেই রাম মন্দিরও যে আদতে অযোধ্যা রাম মন্দির, সেই রাম মন্দির পুজো হচ্ছে। দুর্গাপুর একটার পর একটা পুজো যে ঐতিহ্য থাকে সেই ঐতিহ্য বজায় রেখে আমরা পুজো করছি। সবাই সহযোগিতা লাগবে, সকলে এগিয়ে আসা লাগবে, প্রশাসনও সবাই সহযোগিতা করবে। মানুষ এগিয়ে আসুন। এটা কারবানির সরকার নয়, এটা অন্য সরকার। এই সরকারে মানুষের সহায়তা নিয়ে সরকার হবে। কারো কোনো মাফিয়ার টাকা পয়সা নিয়ে কোনো গুন্ডাগিরি করা চলবে না। এখানে আমরা সমাজকে আহ্বান করব, সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন, এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন এবং দুর্গাপুরের সংস্কৃতি কালচার যে গৌরব ছিল সেই গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো। এই দায়িত্ব আমরা তুলে নিয়েছি, আমার সরকার তুলে নিয়েছে। টাকা পয়সা থাকবে, আমার পয়সা থাকবো, মানুষকে আহ্বান করবে, এগিয়ে আসুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।